হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, ইম্পর্টেন্ট একটা অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। রেলের নতুন নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। দেখো, তোমাদের এবছরের শুরু থেকেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে একের পর এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং তার ফর্ম ফিল আপ হচ্ছে। ইতিমধ্যেই তোমাদের 2024 সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল সিএন নাম্বার 01/2024 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এলপির রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান। তারপরে তার ফর্ম ফিল আপ হয় এবং তারপরে কিছু সময় পর তার কিন্তু ভ্যাকান্সি বাড়ায় এবং আবার কিন্তু মডিফিকেশান লিঙ্ক দেয়, আরআরবি চেঞ্জ করার অপশান দেয়। এরপরে তোমাদের সিএন নাম্বার 02/2024 অর্থাৎ টেকনিশিয়ান পোস্টের ভ্যাকান্সি প্রকাশিত হয়, তার ফর্ম ফিল আপও হয়ে গেছে, যেখানে তোমাদের টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের ভ্যাকান্সি বেরোয় এবং সম্প্রতি তার একটা আপডেট দেওয়া হয়েছে যে সেটা কিন্তু আবারও ভ্যাকান্সি বাড়ানো হয়েছে, 14,000 প্লাস ভ্যাকান্সি করা হয়েছে। সেটার ক্ষেত্রে কিন্তু রিঅ্যাপ্লাইয়ের সুযোগ দেওয়া হবে, অর্থাৎ নতুন করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। খুব শীঘ্রই তার লিঙ্কও কিন্তু অ্যাক্টিভ করা হবে এবং তোমরা কিন্তু আরআরবি যারা ফর্ম ফিল আপ করেছো অলরেডি তারা আরআরবি চেঞ্জ করতে পারবে। এরপরে তোমাদের কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তোমাদের আরপিএফের ভ্যাকান্সি বেরোয়। তারপরে তোমাদের সিএন নাম্বার 03/2024 অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন টেকনিক্যাল পোস্টের ভ্যাকান্সি বেরোয়, ঠিক আছে। এরপরে তোমাদের প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে এবং তারপরে তোমাদের এনটিপিসি, গ্রুপ ডি এবং আরও অন্যান্য পোস্টের ভ্যাকান্সি কিন্তু আসবে। এবারে দেখো, তোমাদের ইম্পর্টেন্ট যে আপডেটটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইতিমধ্যে একটা জোন বা একটা বোর্ড বলতে পারো আরআরবি, তারা অফিসিয়াল ডেটা প্রকাশ করেছে যে 3টি রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে এলপি, টেকনিশিয়ান এবং সেই সঙ্গে যে সিএন নাম্বার 01/2024, তারপরে তোমাদের সিএন নাম্বার 02/2024 এবং সিএন নাম্বার 03/2024, এই 3টি রিক্রুটমেন্টে কত ফর্ম ফিল আপ হয়েছে এখনও পর্যন্ত সেই ডেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে অফিসিয়ালি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তোমাদের এই 3টি রিক্রুটমেন্টে মোট কত ফর্ম ফিল আপ হলো সেই বিষয়গুলো তোমরা জানতে পারবে। একই সঙ্গে তোমাদের এর মধ্যে একটা রিক্রুটমেন্টে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডেটা পাবলিশ করা হয়েছে যে কোন কোন ক্যাটাগরিতে কত ফর্ম ফিল আপ হয়েছে সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো আশা করি তোমাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ওকে বন্ধুরা, প্রথমে তোমাদের জানিয়ে রাখি এই যে বিভিন্ন রিক্রুটমেন্টে কত ফর্ম ফিল আপ হলো সেই বিষয়গুলো কিন্তু জানা যায় আরটিআইয়ের মাধ্যমে। বিভিন্ন আরআরবিতে আরটিআই ফাইল করা হয় এবং সেই আরটিআই রিপ্লাই আসলে কিন্তু সেই বিষয়গুলো জানা যায়। ইতিমধ্যে একজন ক্যান্ডিডেট আরআরবি শিলিগুড়িতে আরটিআই করেছিল 3টি রিক্রুটমেন্টের অফিসিয়াল ডেটা জানার জন্য। প্রথমত সিএন নাম্বার 01/2024 অর্থাৎ তোমাদের এলপি পোস্টের ভ্যাকান্সির তোমাদের কত ফর্ম ফিল আপ হয়েছে, তারপরে টেকনিশিয়ান সিএন নাম্বার 02/2024 এবং সিএন নাম্বার 03/2024 অর্থাৎ যেই সব বিভিন্ন টেকনিক্যাল পোস্টে কত ফর্ম ফিল আপ হয়েছে সেই তথ্য জানার জন্য। এখানে দেখতে পাচ্ছ এগুলো হাইড করে দিয়েছি, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, তারপরে রিসিভ ডেট, এগুলো সব হাইড করে দিয়েছি সিকিউরিটির কারণে। নেক্সট দেখো, পাবলিক অথরিটি কার কাছে করা হয়েছে, আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়িতে কিন্তু এটা ফাইল করা হয়েছিল। এখানে দেখো স্ট্যাটাস রিকোয়েস্ট ডিসপোজড অফ, তো এটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। ডেট অফ অ্যাকশান দেখতে পাচ্ছ 3/9/2024, 3 সেপ্টেম্বর 2024 তারিখ কিন্তু এটা পাবলিশ করা হয়েছে, অর্থাৎ আরটিআই রিপ্লাই দেওয়া হয়েছে, রিসেন্ট আপডেট, ঠিক আছে। তো এখানে দেখো রিপ্লাই সেকশনে বলা হয়েছে আইটেম নাম্বার 1, টোটাল অ্যাপ্লিকেশান রিসিভড এগেনস্ট দ্য ফলোয়িং সিএনস আর ফার্নিশ বিলো। এখানে দেখে নাও তোমাদের কোন কোন রিক্রুটমেন্টে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে। দেখো রিপ্লাই বলা হয়েছে সিএন নাম্বার 01/2024 অর্থাৎ এলপি রিক্রুটমেন্টে বলা হচ্ছে টোটাল 20,445 অর্থাৎ তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে জন্য কিন্তু 20,445 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে আরআরবি শিলিগুড়িতে, যেটা কিন্তু ভালোই ফর্ম ফিল আপ হয়েছে, একেবারে কম কিছু না। তারপরে সিএন নাম্বার 02/2024 যেখানে টোটাল 5,193 অর্থাৎ 5,193 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে টেকনিশিয়ান পোস্টের জন্য শিলিগুড়ি, আরআরবি শিলিগুড়িতে, ঠিক আছে। এটা কিন্তু অনেকটাই কম, দেখতে পাচ্ছ যে মাত্র 5,193 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে টেকনিশিয়ানের ভ্যাকান্সির জন্য। তারপর এখানে সিএন নাম্বার 03/2024 যেখানে বলা হচ্ছে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 2,553 অর্থাৎ তোমাদের যেই সব বিভিন্ন পোস্টে তোমাদের আরআরবি শিলিগুড়িতে ফর্ম ফিল আপ হয়েছে 2,553
2553 জন ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছে আরআরবি জেই এবং অন্যান্য পোস্টের জন্য, যেটা তোমাদের সিএন নাম্বার 03/2024 এর আন্ডার বেরিয়েছিল। ঠিক আছে, এটাও কিন্তু কমই ফর্ম ফিল আপ বলা যায়। এবারে দেখো আরও একটি ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আপডেটটি প্রকাশিত হয়েছে 3 সেপ্টেম্বর 2024 তারিখে। এখানে রিপ্লাই কি বলা হয়েছে, আইটেম নাম্বার 1 টোটাল 20,445 নাম্বারস অ্যাপ্লিকেশনস রিসিভ এগেন্স্ট সিএন নাম্বার 01/2024 ফর এএলপি আন্ডার আরআরবি শিলিগুড়ি। তো এখানে তোমাদের আরটিআই রিপ্লাই বলা হয়েছে, আরও একটি আরটিআই করা হয়েছিল, অন্য একজন ক্যান্ডিডেট করেছিল, তো তার রিপ্লাই বলা হয়েছে আরআরবি শিলিগুড়িতে এএলপি পোস্টের জন্য অর্থাৎ সিএন নাম্বার 01/2024 এই রিক্রুটমেন্টের জন্য কিন্তু 20,445 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। একই সঙ্গে বলা হয়েছে মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন কাউন্ট রিগার্ডিং চেঞ্জ অফ আরআরবিস অ্যাট প্রেজেন্ট নট অ্যাভেলেবেল। তো আরও একটা প্রশ্ন করা হয়েছিল যে কতজন ক্যান্ডিডেট আরআরবি শিলিগুড়ি থেকে মডিফিকেশন করেছে এবং আরআরবি চেঞ্জ করেছে সেই সংক্রান্ত ইনফরমেশান জানতে চাওয়া হয়েছিল। সেই ইনফরমেশান কিন্তু এখনও অ্যাভেলেবেল নেই, এটা কিন্তু বলা হয়নি। ওকে, নেক্সট আইটেম নাম্বার 2তে বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ কত ফর্ম ফিল আপ হচ্ছে সেটা কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে তোমাদের এএলপিতে 20,445 জন যে ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে ইউআরএ ফর্ম ফিল আপ করেছে 3,075 জন ক্যান্ডিডেট, ওবিসিতে 11,074 জন ক্যান্ডিডেট, এসসিতে 4,561 জন ক্যান্ডিডেট, এসটিতে 934 জন ক্যান্ডিডেট এবং ইডব্লিউএসে 801 জন ক্যান্ডিডেট। তো দেখতে পাচ্ছ যে এএলপিতে কিন্তু শিলিগুড়িতে সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হয়েছে ওবিসি ক্যাটাগরিতে। ঠিক আছে, যেখানে 11,074 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে এবং ইউআরএ কিন্তু মাত্র 3,075 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। এদিকে ইডব্লিউএসে কিন্তু মাত্র 801 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এরপরে দেখো আইটেম নাম্বার 4-এ বলা হয়েছে টোটাল 5,193 numbers applications received against CN number 02/2024 for technician grade 1 and technician grade 3 under RRB শিলিগুড়ি। তো দেখো তোমাদের আরআরবি শিলিগুড়িতে টেকনিশিয়ান গ্রেড 1 এবং টেকনিশিয়ান গ্রেড 3 এই দুটি পোস্ট মিলে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 5,193টি। ঠিক আছে, একজন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। এখানে দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ডেটা পাবলিশ করে দেওয়া হয়েছে, কোন কোন ক্যাটাগরিতে কতজন ফর্ম ফিল আপ করেছে দেখে নাও। ইউআরএ 1,128 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, ওবিসিতে 2,125 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, এসসিতে 1,491 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, এসটিতে 275 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, ইডব্লিউএস 174 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের আরআরবি শিলিগুড়ির অবস্থা কী, তোমাদের কোন কোন রিক্রুটমেন্টে কত ফর্ম ফিল আপ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এর থেকে তোমরা বুঝতে পারবে যে কোন কোন পোস্টে তোমাদের কতটা কম্পিটিশন থাকবে আরআরবি শিলিগুড়িতে। এরপরে নেক্সট কোনো জোনের এরকম ইনফরমেশান প্রকাশিত হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওকে।